করতাম, কেন? আল্লাহর ভয়ে, তাকওয়া ছিল আমাদের অন্তরে। সেই তাকওয়া নিয়ে আজকে আমরা আর মিথ্যার সঙ্গে জড়িয়ে যাব না তো। কালকে পর্যন্ত যারা আমরা গান শুনতে লজ্জাবোধ করেছি বা ভয় করেছি, আজকে তারা কানে হেডফোন দিয়ে গান শুনবো না তো। কি মনে করছেন? যদি মনে করেন যে কালকের জন্য চলে গেছে, ভবিষ্যতে যেগুলো আসবে এগুলোর জন্য অন্যরকম করে ভাববো, তাহলে আপনি রমজানের রোজা রেখে সাকসেস নয়। তার কারণ আল্লাহ তাআলা তিনি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, পরেজগার হতে পারো। তাহলে রমজান আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, মুত্তাকি হওয়া, পরেজগার হওয়া। শুধুমাত্র সিয়াম পালনটাই পালন ছিল না, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় ছিল। আমি আপনি কি শিক্ষা নিয়েছি বলেন তো? সিয়াম থেকে, রোজা থেকে আমি আপনি কি শিক্ষা নিয়েছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সম্বোধন করে বলেছেন, উবুদ, তুমি তোমার রবের ইবাদত করো। প্রত্যেক মানুষকে বলছে। সেখানে পৃথিবীর বুকে আপনার যত মানুষ রয়েছে সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উবুদ, তোমরা ইবাদত করো। রব্বুকা, তোমার রবে, রব্বাকা, তোমার রবে। কতক্ষণ পর্যন্ত? শুধু কি রমজান মাসে পর্যন্ত? শুধু কি ঈদুল ফিতর পর্যন্ত, ঈদুল আজহার দিন, নাকি শুধু আপনার জুমার দিন? কোনটা? আল্লাহ তাআলা বলেন হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে মৃত্যু না আসবে। আমি আপনি এখনো বেঁচে আছি মানে আমাকে আপনাকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমি আপনি এখনো জীবিত আছি মানে আমাকে আপনাকে আল্লাহর আইনকে মেনে নিতে হবে। আমি আপনি এখনো শ্বাস প্রশ্বাস নিচ্ছি মানে আমার উপর, আপনার উপর একটা দায়িত্ব আছে যে আল্লাহ তাআলার ইবাদত করা, সেটা আমরা পালন করবো তো। আমরা যারা এখানে আছি তাদের সম্বন্ধে বলছি, তাদেরকে বলছি, আমি সহ তাদেরকে বলছি, আপনাদেরকে বলছি যে আমরা যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ইবাদত থেকে পিছপা হবো না তো ইনশাআল্লাহ। রমজানে যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষাটা আমরা পরবর্তীতে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। কি শিক্ষা নিয়েছি আমরা? রমজানে শিক্ষা নিয়েছি যে দিনের বেলায় খাওয়া হারাম। এই শিক্ষাটা থেকে আপনি কি শিক্ষা নিয়েছেন? রমজানে আপনার হালাল খাদ্য, দিনের বেলায় খাওয়া হারাম। এই শিক্ষা থেকে কি নিয়েছেন? আপনাকে হারাম খাওয়া যাবে না, শিক্ষা নিয়েছেন তো। আপনি সুদের টাকা খাওয়া যাবে না, পরের ছিনিয়ে নেওয়া অর্থ খাওয়া যাবে না, আপনার যে কোনো আপনার যেগুলো খারাপি টাকা আছে সেগুলো খাওয়া যাবে না, এই তো শিক্ষা নিয়েছেন। রমজান বেলায় আপনি বাজারে গেছেন, অনেক রকম মিষ্টান্ন কিনেছেন, অনেক রকম ফল কিনেছেন, আপনার পেটে ক্ষুধা ছিল, তারপরেও আপনার ইচ্ছে ছিল, তারপরেও আপনি প্যাকেট থেকে একটা বের করে খেতে পারলেন। কেন? আপনি ভেবেছেন এটা তো হারাম আমার জন্য দিনের বেলায়। সেই মানুষটি আজকে গিয়ে আবার সুদের টাকা কি করে খাবেন? তো রমজান শিক্ষা দিচ্ছে তোমার দিনের বেলায় যে খাবারটা হালাল খাবার হারাম ছিল, অনুরূপ ভাবে যেগুলো হারাম তুমি 11টি মাস তা থেকে বেঁচে থাকো। এই শিক্ষাই রমজান আমাকে দিয়েছে, তাই না? আপনাকে রমজান শিক্ষা দিয়েছে স্ত্রী, আপনার রমজানের দিনের বেলায় স্ত্রী মেলামেশা করা নিষেধ, মানে এই শিক্ষা থেকে আপনাকে কি শিক্ষা দিয়েছে? আপনার নিজের হালাল স্ত্রী, নিজের মোহরানা দেওয়া স্ত্রী, তার কাছে আপনি যেতে পারলেন না, এবার আপনাকে শিক্ষা দিল যে পরনারী যারা আছে তারা তোমার জন্য হারাম, তাদের কাছে যাওয়া যাবে না। ইসলাম আমাদেরকে রমজান শিক্ষা দিল, এই শিক্ষা আমরা নিয়েছি তো। শিক্ষা কি দিয়েছে রমজান? রমজান শিক্ষা দিয়েছে তোমরা তোমাদের সমাজের, তোমাদের